ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধাপরাধের সীমা ভেঙে দিয়েছে। আল জাজিরার অনুসন্ধানে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী এমন অস্ত্র ব্যবহার করছে যা মাত্র কয়েক সেকেন্ডে মানুষের দেহকে ছাই ও বাষ্পে পরিণত করতে সক্ষম। বিশেষজ্ঞরা এটিকে থার্মোবারিক বা ভ্যাকুয়াম বোমা হিসেবে চিহ্নিত করেছেন, যা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করে। 2024 সালের 10 আগস্ট গাজার আল তাবিন স্কুলে হামলার সময় ইয়াসিন মাহানি তার ছেলে সাদের খুঁজছিলেন। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হাঁটতে গিয়ে তিনি দেখেন রক্ত ও অক্ষত দেহের কোনো চিহ্ন নেই। আল তাবিন স্কুলে বোমা হামলায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্সের ফরেন্সিক হিসাব অনুযায়ী গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত 2842 জন ফিলিস্তিনি বাষ্পীভূত হয়েছেন। রাসায়নিক ও মিশ্রিত ধাতব উপাদানযুক্ত বোমার বিস্ফোরণে দেহের জল তাপের সাথে দ্রুত ফুটে যায়, ফলে টিস্যু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে ছাইয়ে পরিণত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রের বৈশিষ্ট্য সাধারণ বিস্ফোরক থেকে আলাদা। এটি শুধু হত্যা করে না, দেহকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মানুষের শরীরের 80% পানি হওয়ায় এই তাপ ও চাপের সংস্পর্শে তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে যায়। হামলার পর গাজায় ভয়াবহ ধ্বংস, মৃত্যুর সংখ্যা এবং নিখোঁজ ব্যক্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।